হযরত বড় পীর আব্দুল কাদির জিলানী এর অলি হওয়ার পথ এবং তাঁর জীবনের গল্প অত্যন্ত অনুপ্রেরণামূলক। তিনি কেবল আধ্যাত্মিক সাধনার মাধ্যমেই নয়, বরং শৈশব থেকেই সততা এবং জ্ঞানতৃষ্ণার মাধ্যমে আল্লাহর প্রিয়ভাজন হয়েছিলেন। তাঁর অলি হয়ে ওঠার পেছনে কিছু গুরুত্বপূর্ণ দিক নিচে তুলে ধরা হল। ১. শৈশবের সেই বিখ্যাত সত্যবাদিতার ঘটনা। আব্দুল কাদির জিলানী এর অলি হওয়ার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল তাঁর সততার ওপর। উচ্চশিক্ষার জন্য যখন তিনি বাগদাদ যাচ্ছিলেন, তখন তাঁর মা তাঁর জামার আস্তিনের নিচে ৪০টি স্বর্ণমুদ্রা সেলাই করে দিয়েছিলেন এবং একটি উপদেশ দিয়েছিলেন, বাবা, যাই ঘটুক না কেন, কখনো মিথ্যা বলো না। পথিমধ্যে ডাকাত দল তাঁদের কাফেলায় আক্রমণ করে। এক ডাকাত তাঁকে জিজ্ঞেস করল, তোমার কাছে কিছু আছে? তিনি অকপটে বললেন, আমার কাছে ৪০টি স্বর্ণমুদ্রা আছে। ডাকাতরা অবাক হয়ে তাঁকে সর্দারের কাছে নিয়ে গেল। সর্দার অবাক হয়ে জিজ্ঞেস করল, সবাই প্রাণ বাঁচাতে সম্পদ লুকিয়ে রাখে, তুমি কেন বলে দিলে? তিনি উত্তর দিলেন, আমার মা আমাকে সবসময় সত্য কথা বলতে বলেছেন। সামান্য কটি মুদ্রার জন্য আমি মায়ের সাথে করা অঙ্গীকার ভঙ্গ করতে পারি না। বালকের এই সততা দেখে ডাকাত সর্দারের হৃদয় পরিবর্তন হয়ে যায় এবং সে দলবলসহ তওবা করে সঠিক পথে ফিরে আসে। এটিই ছিল তাঁর আধ্যাত্মিক জগতের প্রথম বড় বিজয়। ২. কঠোর রিয়াজত ও সাধনা। বাগদাদে পৌঁছে তিনি বিখ্যাত আলেমদের কাছে জ্ঞান অর্জন করেন। শিক্ষা সমাপ্তির পর তিনি দীর্ঘ ২৫ বছর ইরাকের মরুভূমি ও নির্জন জঙ্গলে কঠোর ইবাদত ও সাধনায় রিয়াজত মগ্ন ছিলেন। কথিত আছে, তিনি বছরের পর বছর জনমানবহীন এলাকায় একাকী আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন এবং অত্যন্ত সামান্য খাবার খেয়ে জীবন ধারণ করতেন। এই কঠোর আত্মসংযমই তাঁকে সাধারণ মানুষ থেকে গাউসুল আজম বা প্রধান অলিতে পরিণত করে। ৩. পীরের সান্নিধ্য ও খিলাফত লাভ। আধ্যাত্মিক পূর্ণতার জন্য তিনি হযরত আবু সাঈদ মাখজুমি এর কাছে বায়াত গ্রহণ করেন। তাঁর নির্দেশনায় দীর্ঘ সাধনার পর তিনি আধ্যাত্মিক জগতের সর্বোচ্চ স্তরে পৌঁছান। তাঁর পীর তার হাতে খেরকা, আধ্যাত্মিক পোশাক তুলে দেন, যা সিলসিলা অনুযায়ী রাসূলুল্লাহ থেকে প্রাপ্ত ছিল। ৪. দিনের খেদমত ও কারামত। সাধনা শেষে তিনি যখন বাগদাদে ওয়াজ বা ধর্মোপদেশ দিতে শুরু করেন, তখন তাঁর কথায় হাজার হাজার মানুষের জীবন বদলে যেতে থাকে। চোর, ডাকাত ও পথভ্রষ্ট মানুষ তাঁর হাতে হাত রেখে তওবা করতে শুরু করে। আল্লাহর প্রতি তাঁর অগাধ ভালোবাসা এবং সুন্নতের একনিষ্ঠ অনুসরণের কারণেই আল্লাহ তাঁকে অসংখ্য কারামত বা অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। সারো কথা। আব্দুল কাদির জিলানী হুট করেই অলি হননি। তাঁর অলি হওয়ার মূলে ছিল মায়ের দেওয়া সততার শিক্ষা, আল্লাহর ওপর অগাধ বিশ্বাস, দীর্ঘ বছরের কঠোর সাধনা, পরিপূর্ণভাবে রাসূলুল্লাহ এর সুন্নতের অনুসরণ। তিনি শিখিয়ে গেছেন যে প্রকৃত অলি হওয়া মানে কেবল অলৌকিক কিছু দেখানো নয়, বরং চরম বিপদেও সত্যের ওপর অটল থাকা এবং মানুষের সেবা করা।